ভালোবাসা থেকে যখন মানুষ সম্পর্কে জড়িয়ে পড়ে তখন সেখানে কমিটমেন্ট থাকতে হয়। আজকাল সম্পর্কগুলো ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কারণ কমিটমেন্ট না থাকা বা কমিটমেন্ট থেকে সরে আসা ছাড়া কম্প্রোমাইজ করার মানসিকতা থেকেও মানুষ সরে আসছে। মনে না নিলে কেউ আর মেনে নিতে চায় না, অর্থাৎ ঠেকায় না পড়া পর্যন্ত মানিয়ে নেওয়ার মানসিকতা দেখা যায় না। প্রথম যখন ১-৬ কিংবা ১-৭ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা পড়েছিলাম, তখন মনে হয়েছিল অমিত রায় আর লাবণ্যের মতো এমন রোমান্টিক ও প্রগল্ভ জুটি আর হয় না। মুগ্ধ হয়ে গিয়েছিলাম অমিত রায়ের কবিতা, ছন্দ আর প্রত্যুৎপন্নমতিত্ব দেখে। মনে হয়েছিল এটাই প্রকৃত প্রেম। অমিত লাবণ্যের প্রেম যেন ধরা দিয়েও ধরা দেয়নি। কবিগুরুর ভাষায় অনেক কথা যাও যে বলি কোন কথা না বলি। আরও একটু বয়স বাড়ার পর উপলব্ধি হল অমিত রায় সত্যিকার অর্থে কোনো প্রেমিক নয়। এর আগে শরৎচন্দ্রের দেবদাস পড়ে দেবদাস আর পার্বতী দুইজনের জন্য দারুণ মন খারাপ হয়েছিল। বিশ্ববিদ্যালয় জীবনে এসে মৈত্রেয়ী দেবীর নহন্যতে পড়ে যখন আমরা বুঁদ হয়েছিলাম এরকম একটা প্রেমময় অনুভূতি নিয়ে, ঠিক সেই সময়েই মির্জা এলিয়েদের লা নুই বেঙ্গলি এসে কেমন যেন সব এলোমেলো করে দিল। কার ভালোবাসার প্রকাশ ঠিক এ নিয়ে বন্ধুদের মধ্যে তর্কবিতর্ক হল। এছাড়া রাতভর বৃষ্টি, মেমসাহেব, চোখের বালি, পরিণীতা, তিথিডোর, কালবেলা, কপালকুণ্ডলা, একটু উষ্ণতার জন্য, এরকম অনেক উপন্যাস আমরা পড়েছি, অনুভব করেছি, আকর্ষণবোধ করেছি বিভিন্ন চরিত্রের প্রতি। সেই সময়কার এসব উপন্যাস থেকে সম্পর্ক ও সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন বুঝতে পেরেছি। জীবনও সহজ ছিল, জীবনকে ঘিরে লেখালেখিও তেমনই ছিল। আজকালকার ছেলেমেয়েরা এসব বই পড়ে কিনা জানি না, হয়তো আরও বেশি জটিল বই পড়ে, বিদেশি লেখা পড়ে বা ইন্টারনেটের কল্যাণে নানা ধরনের তথ্যপাত্য পেয়ে যায়। তাছাড়া এরা প্রেম ও সম্পর্ককে সেই সময়কালের দৃষ্টিতে দেখে বলেও মনে হয় না। যে গান, যে সিনেমা, যে নায়ক নায়িকাদের নিয়ে আমরা রোমান্টিক চিন্তা করতাম, সেই দিনও এখন আর নেই। ২১ শতকে এসে এর সবই পাল্টে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার প্রকাশ, কথামালা, প্যাটার্ন সব অন্যরকম হয়ে গেছে। রাবীন্দ্রিক ভালোবাসার বলয় থেকে ছেলেমেয়েরা বেরিয়ে এসেছে। ২১ শতকের প্রেম আবেগে ভরপুর, স্বাধীন, উদ্দাম। তারা ভাব বিনিময়ের পাশাপাশি শারীরিক সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলে, প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করে এবং গ্রহণও করে। বিয়ে হোক বা না হোক, শারীরিক সম্পর্ক প্রেমের একটি বড় অনুষঙ্গ। এসব ইস্যু নিয়ে আজকালকার কিশোর কিশোরী, তরুণ তরুণীরা খুব একটা বিচলিত নয়। অথচ ১৯ শতকের শেষভাগে এসেও প্রেমিক প্রেমিকার কাছে এসব ইস্যু বড় ফ্যাক্টর ছিল। প্রেমের শারীরিক অনুভূতিকে দারুণভাবে আটকে রাখা হতো। প্রেম বোঝার জন্য প্রত্যক্ষ শারীরিক উপস্থিতি তেমনিভাবে প্রয়োজন হয়নি, বরং বিভিন্ন কারণে শরীরের উপস্থিতিকে সবাই এড়িয়েই চলত। সেই সময়ের অনুভূতি ভালো নাকি আজকের সময়ের উদার প্রেম ভালো, সেই আলোচনায় যেতে চাইছি না। শুধু পরিবর্তনটা বোঝার চেষ্টা করছি। নারী পুরুষ একে অপরের প্রতি কী রকম আচরণ করবে, ক্রমশ পশ্চিমা সাহিত্য, দেশি সাহিত্য, নাটক ও সিনেমা তার একটি স্ক্রিপ্ট আমাদের জন্য তৈরি করে দিয়েছে। এখন প্রথম ডেট থেকে শুরু করে বিচ্ছেদ পর্যন্ত কেমন আচরণ করতে হবে, সেটা সেই সোশ্যাল স্ক্রিপ্ট থেকে শিখি ও অনুসরণ করি বললেও খুব একটা বাড়িয়ে বলা হবে না। একটা লেখায় পড়েছিলাম রবীন্দ্রনাথ মনে করতেন, কাঙ্ক্ষিত মানুষ যখন কল্পনা থেকে বাস্তবের মধ্যে চলে আসে, কল্পনার অসীম থেকে সংসারের সীমার মধ্যে চলে আসে, তখন প্রেম আর থাকে না। কারণ অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না। শেষের কবিতা উপন্যাসেও অমিত বলেছে, স্ত্রী হচ্ছে ঘটিতে তোলা জল, আর প্রেমিকা নদীর জল, যেমন ইচ্ছা সাঁতার কাটা যায়। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের আনন্দ উচ্ছ্বাস এবং ভালোবাসার প্রকাশ দেখতে দেখতেই খবর দেখলাম যে দেশের সর্বশেষ জনশুমারির তথ্য অনুযায়ী রাজশাহীতে বিয়ে বিচ্ছেদের হার সর্বাধিক, প্রায় ৬.১%। জয়পুরহাট জেলায় দিনে গড়ে ১-৪টি বিয়ে হলেও তালাক হয়েছে ১-০টি। অর্থাৎ বিয়ের তুলনায় বিচ্ছেদের হার ৭.১%। এর মধ্যে কনেপক্ষ বরপক্ষের চাইতে প্রায় দ্বিগুণ বেশি তালাক দিয়েছে।
বিয়ে বিচ্ছেদের হার সারা দেশেই বেড়েছে। প্রেমের সম্পর্কের মধ্যেও টানাপোড়েনের খবর পাচ্ছি মিডিয়াতে হরহামেশা। প্রেম করে সম্পর্কে জড়াতে না জড়াতেই জুটি ভেঙে যাচ্ছে। এর কারণ হিসেবে উঠে এসেছে মোবাইল ফোনে পরকীয়া, সন্দেহ, মানসিক অবসাদ, যৌতুক, পারিবারিক দ্বন্দ্ব, যোগাযোগ কমে যাওয়া, মনোযোগ কমে যাওয়া, পরস্পরকে সময় না দেওয়া এবং জোর খাটানো।